নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে দেখো কত শীতের সবজি এনেছে, সেগুলোকে কেটে নিয়েছি। ভাবলাম শীতের সবজি দিয়ে আজকে রাইস বানাবো। চালটা ধুয়ে একটুখানি রেখে দিলাম। আর এখানে নিয়ে এসছে বেশ বড় রুই মাছ। রুই মাছটাকেও ধুয়ে নিয়েছি। এখানে সমস্ত সবজিগুলো আলাদাভাবে দেখো একটা একটা করে কেটে নিয়েছি। জলটা ফুটতে দিলাম। জলটা যেই একটু হালকা ফুটেছে আমি দিয়ে দিলাম জলের মধ্যে কড়াইশুঁটি। জলটা তো সবসময় চালের ডবলে নিতে হবে। আমি 250 চাল নিয়েছিলাম, সেই হিসাবে 500 মতো জল নিয়েছি। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, অল্প করে সাদা তেল দিলাম। দিয়ে প্রথমে ফুলকপিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর বিনস আর গাজর অত ভাজার দরকার নেই, হালকা করে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব। কি কালারফুল দেখতে লাগছে না? বেশ ভালো লাগে শীতের সবজি দিয়ে সমস্ত রান্নাগুলো করতে, সুন্দর লাগে। এদিকে দেখো জলটা ভালোই ফুটে গেছে। দিয়ে দেব আমি এবার ধুয়ে রাখা চালটা। চালটা দিয়ে একটুখানি ফুটতে দেবো। দেখো ভাতটা বেশ চালটা হয়ে এসছে, ভাতটা হালকা হালকা হয়েও এসছে। এদিকে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো। এবার এর মধ্যেই দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, অল্প চিনি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প সামান্য পরিমাণ একটুখানি ঘি, আর ছোটো এলাচ, আর দারচিনি, আর 2-1টা লবঙ্গ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু ঢাকা দিয়ে বসিয়ে রাখলে ভাপে রাইসটা পুরো সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এদিকে দেখো ভুল্লা আমার কাছে চলে এসছে খেতে খেতে। ও তো আমাকে দেখলে পাগল হয়ে যায়। এবারে রান্নাটা করব কি করে, এই যে ছোট্ট ছোট্ট হাত ও দেখাচ্ছে। এখন তো আর খাবো না, তাই ভাবলাম এগুলো ক্যাসারোলে ঢেলে রেখে দিই। রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে এবার বানিয়ে নেব মাছ। মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে মাছটা ভালো করে ভেজে নেব। মাছগুলো একটু একটু করে ভেজে তুলে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। একটুখানি ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভালো করে বেটে নিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কাজু আর টমেটো পেস্ট। দিয়ে ভালো করে সমস্ত একসঙ্গে নাড়াচাড়া করে ওর মধ্যেই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার কষিয়ে নিতে হবে। কষানোর সময় অল্প একটুখানি পরিমাণ মতো জল দেব। দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে ফুটতে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পোনা মাছের একটা দারুণ সুন্দর কারি। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। শীতের সবজি দিয়ে আজকে রাইস আর পোনা মাছ আমাদের রেডি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই জানিও। একবার বাড়িতে ট্রাই করো, দারুণ লাগে।